ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমতাস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। ইতনা সজ ধজ কে मैं कहाँ गई थी। আরে বাবা, এতদিন ছুটিতে এসেছি, একটু মামার বাড়ি ঘুরতে যাব না তা বললে কি করে হয়? ঘুরতে যা মাত্রই বৃষ্টি দেবতা বললো তুই ঘুরতে গিয়েছিস, মামার বাড়িতে গিয়ে বসবি না তা বললে হয়? চল একটু বৃষ্টিই দিয়ে দিই, যাতে তুই একটু ঘরের মধ্যে বসে থাকিস। আমার মন তো আর ঘরের মধ্যে বসে থাকার মতো নয়। ওই চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো আর হবে না, তাই ভাবলাম একটু হাতটা ভেজাই। এক্ষুনি যদি নেমে গিয়ে ভিজি তাহলে হয়তো আমাকে আবার ওষুধ খেতে খেতে আমার দম আটকে যাবে। এত জ্বর হচ্ছে কদিন, একটু জল লাগলেই সে আর কি বলবো। ওই জন্যে আর এদিকে হচ্ছে যে আমাদের গপু হচ্ছে একলা বসে বসে রাগ করছিল। আমি ভাবলাম ওকে নিয়ে একটুখানি বসি। তারপরে দেখি আমার দিদা একদম খাবার দাবার তৈরি করে নিয়ে চলে এসেছে। এর মধ্যে থেকে আমার সব থেকে ভালো লেগেছে লাউ চিংড়ি। এমনিতে আমি লাউ ছুঁয়েও দেখি না, কিন্তু দিদা বেশ লাউটা বানিয়েছিল ভালো, ওটা আমার বেশ খেতে ভালো লেগেছে। এখানে আরও অনেক কিছু ছিল। আর আমাদের মহারানী যে খাচ্ছেন উনি এত কিচ্ছু খায় না, 420 বাদ যাকে বলে, ওই নামেই দেখানো খায়। আর খাবার বেলায় একদম অষ্টরম্ভা। আর এই যে আমাদের গোপু সোনা, ওকে খাইয়ে তো রেখে দিয়ে গেছিলাম। এরপর আমি খাওয়া দাওয়া করে এসে দেখলাম একা বসে বসে মন খারাপ করছে। তাই ভাবলাম তুমি এখানে বসো, বসে আমার সাথে একটু গল্প করো, তোমার কি বক্তব্য আছে পেশ করো। তারপরে বিকেলবেলা ভাবলাম একটু চড়াই ঘুরে আসি। চড়া মানে এটা আমাদের চলতি কথা হচ্ছে যে চড়া, আর ভালো ভাষায় হচ্ছে যে নদীর ধার থেকে একটু ঘুরে আসি। নদীর ধারে গিয়ে আয়াম তো শখ পুরো, এত সুন্দর ওয়েদার, মানে বহুদিন পর বললে ভুল হবে, অনেক বছর যায়নি আমি নদীর ধার। এখানে প্রচুর ইটভাটা আছে, আর গাছপালা তো দেখেই বুঝতে পারছো কত আছে। আর এখানে না একটা ফল, এই ফলটা নিয়ে দারুণ কাহিনী আছে। ছোটোবেলায় আমরা গল্প বানিয়েছিলাম, এই ফলের মধ্যে নাকি রানী আটকে পড়েছে। তো খুব অল্প অল্প মনে আছে গল্পটা আর কি। আজকেও গিয়ে তার একটু স্মৃতিচারণ করলাম। এই দেখো দুটো রানীরা, আর এই দিকে এতটা পর্যন্ত না পুরো আমাদের ভেঙে ভেঙে চলে এসেছিলো আর কি নদীটা, অনেক বছরই হয়ে গেল। তারপর আবার সব চড়া উঠেছে, মানে ভাটা টাটা সব ভেঙে পড়ে গিয়েছিল। তখন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতাম আর জিনিসগুলো মানে কিভাবে পড়ে যাচ্ছে নদীর মধ্যে। রূপনারায়ণ যে সত্যিই রূপ দেখায় তা হচ্ছে সত্যিই আমরা দেখেছিলাম। আর এই ফলগুলো দিয়ে ছোট্টবেলায় আমরা হচ্ছে যে মানে কি বলে ওটা, লম্ফ বানাতাম। ওইটা মোমবাতির মতো জ্বলতো আর কি, ওর মধ্যে বিচেগুলো ফেলে দিয়ে ওর মধ্যে তেল ভরে একটু সলতে দিয়ে জ্বালালে বেশ দেখতে ভালো লাগতো, মানে বাচ্চাবেলাকার একটু ক্রিয়েটিভিটি যাকে বলে। আর এই দিকে হচ্ছে যে দেখো সব নৌকা বাঁধা হয়ে আছে। আর এই যে হচ্ছে যে আমাদের ইটভাটা, আর এখানের মধ্যে জলটা পড়ে না ওয়েদার মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও এনহ্যান্স করে দিয়েছে যাকে বলবো, আর কি বলবো। আর এদিকে হচ্ছে যে এইটা হচ্ছে যে তোমার কি বলে জানো, হগলা ফুল, যেটা দিয়ে অনেকে বালিশ টালিশ বানায়। আর এই যে ইট তৈরি হয়ে আছে, আর এই নৌকাগুলোর মধ্যে আমার দাদুরদেরও কিন্তু নৌকা আছে বালিকাটার। তো সেটাই আমার দিদা দেখাচ্ছিলো, দেখ এখানের মধ্যে হয়তো তো দাদুর নৌকাটা আছে। তারপরে ভাবলাম নিজের থোবড়া বদনটাকে একটু সৌন্দর্যের মধ্যে মেলানোর চেষ্টা করি। তারপরে দেখলাম না, কোনো মতেই ম্যাচ খাচ্ছে না, এই বদনটা এখানে রাখা যাবে না। তো ভাবলাম ফোনটা বন্ধ করে দিই, বাবা প্রকৃতিও অপমান করে দিচ্ছে আমাকে, দরকার নেই। আর এই যে জাল সারা হচ্ছে না, অনেকের মাছ ধরার নৌকা আছে, তো সেই হিসাবে বিকেলবেলা ওরা সবাই বসে বসে এই নদীর পাড়েই জাল টাল সারেন। মানে দেখতে একটা সত্যি অপূর্ব সৌন্দর্য, একটা প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে। আর এখানে গিয়ে আমি কাশফুলটাও দেখতে পেয়ে গেছি, আমার মনের শান্তি যে দুর্গাপুজোর আগে কাশফুলটা অন্তত আমি দেখতে পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে ফিলটা না লাগেও আমাকে একটু দেখতে সুন্দর লাগছে, কারণ প্রকৃতিটা একটু সুন্দর হয়ে গেছে, তো সেই তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি, সুন্দর না লাগলে হয়। আর এই যে দেখো এখানেও কিন্তু আমার মুখটা খুব সুন্দরই লাগছে। নিজের প্রশংসা নিজেকেই করতে হয়, কী আর করবে বলো, সবাই যদি আমার উপর হিংসা করে তাহলে আমার প্রশংসাটা করবে কে? নিজেরটা নিজেকেই বুঝে নিতে হয়, এটা আমি ভালো মতো বুঝে গেছি। কেউ তোমার বোঝার জন্য নেই, পেছনে বাঁশ দেওয়ার জন্য সবাই আছে। আর এই যে এতটা পর্যন্ত না নদী আবার উঠেছে, আর মানে জল ওঠে এখন বর্তমানে, কিন্তু মেন নদী যেখানটায় আছে ওখানটায় যদি যাই আজকে আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে না, পুরো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। তো ওইখানে গিয়েই আমরা বসেছিলাম। আর এইখানে জুলু আর মা হচ্ছে যে একটু আবৃত্তি তুলছিল আর কি, এদিকে নয়তো ওদিকে, ওদিকে নয়তো সেদিকে। তারপরে দেখো বিকেলবেলা ঘাস টাস কেটে মানে সন্ধ্যার পরনে আর কি, তো তারা বাড়ি ফিরে যাচ্ছে গ্রামের লোকেরা। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম আমাদেরও আর বসে লাভ নেই, এবার বসলে ওখান থেকে ভূত ছাড়া আর কেউ তুলে আনতে পারবে না। তো আমরাও এসেছিলাম, কারণ আবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।